উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। মোকা মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক এবং তারপরেই মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক। কি হবে না হবে, মোকা ঘন্টায় 140 থেকে 160 কিলোমিটার বেগে ল্যান্ডফলের অর্থাৎ আছড়ে পড়ার আশঙ্কা। রাজ্যের উপকূল এলাকাতে মোকার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপে মোকা মোকাবিলায় 24 ঘন্টার কন্ট্রোল রুম। উচ্চ পর্যায়ের বৈঠক। সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা মৌসুমীতে বাড়তি নজর। বিচ্ছিন্ন দ্বীপগুলিতে পাঠানো হয়েছে, এখনো পাঠানো হচ্ছে খাবার পানীয় জল। এখনো পর্যন্ত মৌসুম ভবন থেকে সুনির্দিষ্টভাবে কোথায় ল্যান্ডফল করবে, কোথায় আছড়ে পড়বে বলা হয়নি। তবে আন্দামান দ্বীপপুঞ্জে যে বৃষ্টি শুরু হবে, ভারী বৃষ্টি হবে তা বলা হয়েছে। বিশ্বজিৎ, আপডেট কি আছে মোকার এখনো পর্যন্ত? দেখো, ভারতের মৌসুম ভবন এতদিন পর্যন্ত ঘূর্ণিঝড় হবে এটা নিশ্চিতভাবে বলেছিল, কিন্তু ল্যান্ডফল সম্পর্কেও সুনিশ্চিতভাবে বলছে যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে। অর্থাৎ যে সমস্ত আন্তর্জাতিক মডেল বলছিল যে বাংলাদেশ ও মায়ানমার এবং কিছুটা মায়ানমারে এই ল্যান্ডফল হতে পারে, আজ ভারতের মৌসুম ভবন আইএমডি জানিয়ে দিল যে এই ঘূর্ণিঝড় বুধবারে তৈরি হচ্ছে। নিম্নচাপ তৈরি হয়ে গেছে আজ সকালে এবং সেই নিম্নচাপ আগামীকাল আরো বেশি ঘনীভূত হবে। গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সময় এটি কিছুটা উত্তরমুখী হবে এবং যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটি রয়েছে, যেখানে নিম্নচাপ তৈরি হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সহ দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, এটি আরো ক্রমশ এগোবে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে এবং পাশাপাশি উত্তর আন্দামান সাগরের প্রভাব হবে অতি গভীর নিম্নচাপ রূপে। তারপর এটি মধ্য বঙ্গোপসাগর ছাড়িয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর বঙ্গোপসাগর হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ও মায়ানমার। তুমি যেটা বললে সেটাই এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই। মৌসুম ভবন জানিয়ে দিয়েছে মোকা আছড়ে পড়বে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে। বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে আছড়ে পড়বে মোকা। মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। It is expected to become a depression by tomorrow over the same area, that is southeast Bay of Bengal and adjoining South Andaman Sea, while moving north-northwestwards. On 10th, wind speed will gradually increase further, becoming 60 to 70 kmph, gusting to 80 kmph. We are expecting that it will become a very severe cyclone storm over central Bay of Bengal. It will change its path from 12th onwards. It is expected to move towards Bangladesh and Myanmar coast. বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে আছড়ে পড়বে মোকা। তাতে কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলে জানবো কিছুক্ষণের মধ্যেই। কি বলছে মৌসুম ভবন বা কি বলছে এই রাজ্যের আবহাওয়া দফতর, সবটা জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যে মোকা আছড়ে পড়ছে, বুধবারে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং তারপরে আছড়ে পড়ছে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে। 140 থেকে 160 প্রতি ঘন্টায় গতিবেগ, কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ। 10ই মে অর্থাৎ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রাজ্যের উপকূলে প্রভাব কি পড়বে, কতটা প্রভাব পড়বে, কি বলছে আবহাওয়া দপ্তর জানবো। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন প্রস্তুত। রাজ্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ করছে। রাজ্য প্রশাসন বিভিন্ন জায়গায় যেগুলো আশঙ্কার, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলে খাবার, ত্রিপল বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। গত 3 দিন ধরেই, 3 দিন আগে থেকেই সতর্ক। বিভিন্ন জায়গায় মাইকিংও করা হচ্ছে। আর আজকেই নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক ছিল। গত কয়েকদিন